শাহবাগের ওই যে মেডিকেল আছে না, ওদের ওই পারে এই ভিতরে রোড দিয়ে একদম 1 কিলো পিছনে ছিলাম, পরে মনে হয় 1.5 ঘন্টা পরে এনে আইলাম ভাই। মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকার পরও লাইট পাওয়া যায় না, মানে তেল পাওয়া যায় না। সকালের রাস্তায় দেখা মিলেছে মোটরসাইকেল আর প্রাইভেট কারের দীর্ঘ লাইন। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু শেষ পর্যন্ত মিলছে সীমিত পরিমাণ। রাজধানীর পাম্পগুলোতে তেলের অস্থিরতা এখন সাধারণ চিত্র। কোথাও পাম্প বন্ধ, কোথাও আবার রেশনিং। এই বিশৃঙ্খলা থামাতে এবার পাম্পে পাম্পে বসছে সরকারের ট্যাগ অফিসার। কিন্তু তাতে কি আদৌ কমবে সাধারণ মানুষের ভোগান্তি? শনিবার সকালে ঈদের ছুটির পর নগরবাসীকে তেলের খোঁজে বিভিন্ন পাম্পে যেতে দেখা গেছে। ঈদের লম্বা ছুটি কাটিয়ে কাজে ফেরা মানুষগুলোর দিন শুরু হয়েছে পাম্পের দীর্ঘ লাইনে। কাঁটাবন থেকে পরিবাগ দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মোটরসাইকেল চালকদের দেওয়া হচ্ছে মাত্র 5 লিটার এবং প্রাইভেট কারে 10 লিটার তেল। এক রাইড শেয়ার চালক অভিযোগ করেন, দিনের বেশিরভাগ সময় চলে যায় ঘন্টার পর ঘন্টা তেল নেওয়ার জন্য। এভাবে কষ্ট করে তেল নিতে হইতেছে। কিছু কিছু পাম্পে গেলে তো হলমূলে তেলে নাই, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপার না, আমি তো তেল পাইতেছি। কোনো পাম্পে এনে ঘুরতে ঘুরতে 1-1.5 লিটার তেলে চলে যায়, তেল পাই না। 8-10 ঘন্টা আমরা ডিউটি করতাম, তেল লইতে 3 বারে তেল লইলে 200 টাকা তেল দেয়, তাহলে 2 ঘন্টা করে 6 ঘন্টা এমনি যায়। 4 ঘন্টাতে আমরা কত ইনকাম করবো ডেলি যারা রাইড শেয়ার করি। মহাখালী থেকে আসা একজন স্কুল শিক্ষক জানালেন, তেলের পেছনেই চলে যাচ্ছে দিনের অর্ধেকটা সময়। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আমি প্রাইভেট টিউশনই করাই, প্রাইভেট টিউশন যথাসময় করাতে পারি না। আমি শিক্ষক মানুষ, শিক্ষকতা যথাযথ সময় দিতে পারতেছি না, এখানে সময় চলে যায় বেশিরভাগ। যেমন কালকে পুরো বিকেলটা আমার চলে গেছে, একটা প্রাইভেটে যেতে পারি নাই। আজকে সকাল থেকে এখানে এখন একটা প্রাইভেটে যেতে পারি নাই। অনেকগুলো ফার্ম ইচ্ছে করে বন্ধ রাখে, এর মধ্যে নির্দিষ্ট লোককে কিন্তু ঠিকই টাঙ্কি লোড করে দেয়, আবার আমরা গেলে কিন্তু লাইন দাঁড়াতে পাই না। এমন অনেকগুলো ফার্ম করতেছে, এটার জন্য প্রশাসন দায়ী। প্রশাসন যথাযথ পদক্ষেপ নিলে এগুলো ঠিক হয়ে যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও অভ্যন্তরীণ সরবরাহ সংকটের দোহাই দিয়ে রাজধানীর অনেক ফিলিং স্টেশনেই ঝুলছে তেল নেই সাইনবোর্ড। পরিবাগের পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনেও গিয়ে দেখা যায় একই চিত্র। সেখানে দায়িত্বরত ক্যাশিয়ার বলেন, পদ্মা ডিপো থেকে তাদের তেল সরবরাহ করছে না, তাই পাম্পে তেল নেই। এদিকে জ্বালানি তেলের অস্থিরতা ও জনগণের ভোগান্তি কমাতে একদিকে মোতায়েন করা হয়েছে বিজিবি, অন্যদিকে পেট্রোল পাম্পগুলোতে তদারকির জন্য সরকার থেকে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 28 মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদারকি ও সমন্বয়ের মাধ্যমে সরবরাহ স্বাভাবিক করতেই এই পদক্ষেপ। তেল আমরা উত্তোলন করতে পারতেছি না, উত্তোলন করতে দেয় না। আমাদের পে অর্ডার আছে, সবকিছু আছে, এখানে দেওয়া আছে, ট্যাঙ্করিতে দেওয়া আছে। গত বুধবারে তেল তুলছি, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 4 দিন ধরে আমরা তেল নিই। জ্বালানি সংকটের এই বৈশ্বিক ও অভ্যন্তরীণ দোহাই কতটুকু বাস্তব আর কতটুকু কৃত্রিম তা খতিয়ে দেখাই এখন বড় চ্যালেঞ্জ। সরকারের এই ট্যাগ অফিসার নিয়োগ এবং বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত সাধারণ মানুষের ভোগান্তি কতটুকু লাঘব করতে পারবে তা সময়ই বলে দেবে। তবে সংকটের এই মুহূর্তে স্বচ্ছ বন্টন ব্যবস্থা নিশ্চিত করাই হোক প্রশাসনের মূল লক্ষ্য, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের।